এই যে পাতাটি দেখছেন, এটি অনেকেই রাস্তার পাশে জংলার মধ্যে দেখে থাকেন। এই ফলটির সাথেও আপনি পরিচিত হতে পারেন। এই ফলটি পাকলে লাল বর্ণ ধারণ করে, কাঁচা অবস্থায় এমনই সবুজ পটলের মতো দেখা যায়। সাধারণত কোনো গাছকে পেঁচিয়ে লতানো হিসেবে এই গাছটি বেড়ে ওঠে। এটিকে আমরা তেলাকুচা নামে চিনে থাকি। বিজ্ঞানীরা কি বলছে জানেন? তেলাকুচার মধ্যে রয়েছে বিভিন্ন রোগের মহা ওষুধ। তার মধ্যে ভয়ঙ্কর এক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস একক একটি রোগ নয়, এটি হলে আপনার দেহের মধ্যে আরও অনেক রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই ডায়াবেটিসকে সবাই ভয় পান। ডায়াবেটিস থেকে পরিত্রাণ পেতে চাইলে শুধু ভরসা করুন তেলাকুচার পাতার ওপরে। শুধু তাই নয়, ডায়াবেটিস ছাড়াও এটি শ্বাসকষ্টের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়াও এটি দূর করতে পারে অরুচির সমস্যা, আমাশয় সহ শরীরের নানাবিধ রোগ। কিভাবে ডায়াবেটিসের ক্ষেত্রে তেলাকুচা ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। থায়ামিন কার্বোহাইড্রেটকে গ্লুকোজে পরিণত হতে সাহায্য করে। তেলাকুচায় উল্লেখযোগ্য পরিমাণে থায়ামিন পাওয়া যায়। এটি পরিপাকে সহায়ক একটি সবজি অথবা পাতা। তেলাকুচার পাতাকে অনেকেই শাক হিসেবে খায়, এর ফলকে অনেকেই সবজি হিসেবে খেয়ে থাকে। অনেকে আবার মনে করে থাকে তেলাকুচা বুঝি বিষাক্ত। না, তেলাকুচা বিষাক্ত নয়। তেলাকুচা উপকারী, পাশাপাশি এটি ওষুধি হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। মূলত চিকিৎসকেরা বলছেন তেলাকুচার পাতা ডায়াবেটিসের মহা ঔষধ। নানান কারণে আমাদের দেহে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে, যা ধীরে ধীরে আমাদের শরীরকে অকেজো করে দিতে পারে। তাই যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে বা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন, তাদের অবশ্যই রোগ নিরাময়ের জন্য তেলাকুচার পাতা ব্যবহার করা উচিত। এর জন্য আপনি তেলাকুচার পাতা কাণ্ডসহ নিয়ে নেবেন মোটামুটিভাবে 50 থেকে 100 গ্রাম পর্যন্ত। কাণ্ড ও পাতা ভালোভাবে ধুয়ে ছেঁচে এর মধ্যে থেকে রস বের করে নেবেন আধা কাপ পরিমাণ। মাথায় রাখবেন এতে কোনো জল দেবেন না। পুরো কাণ্ড ও পাতা ছেঁচেই আপনাকে আধা কাপ পরিমাণ রস বের করতে হবে। ডায়াবেটিস রোগীরা সকালবেলা খালি পেটে এই আধা কাপ রস থেকে অর্ধেকটি এবং বিকেলবেলা আবার এই আধা কাপ রস থেকে অর্ধেকটি পরিমাণ সেবন করবেন। এছাড়াও এ পাতা রান্না করে সবজি হিসেবে খেতে পারেন। এভাবে দিনে 2 বার রস সেবনের মাধ্যমেই কোনো প্রকারের ওষুধ, মেডিসিন কিংবা ইনসুলিন ছাড়াই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন এবং ইতোমধ্যে ইনসুলিন গ্রহণ করে থাকেন, তবে তেলাকুচার পাতার সাথে ইনসুলিন নিলে অবশ্যই আপনার ডায়াবেটিস চেকে রাখবেন। যদি মনে হয় ডায়াবেটিস অনেক বেশি কমে যাচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আস্তে আস্তে ইনসুলিনের পরিমাণ কমিয়ে শুধুমাত্র ভেষজ এই রেমেডির উপরে ভরসা রাখতে পারেন। এছাড়াও এটি শ্বাসকষ্টের রোগীদের জন্য জাদুর মতো কাজ করে থাকে। বুক ডেবে গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, বুকে সর্দি কাশি জমে গিয়েছে, তবে তেলাকুচার মূল ও পাতা ব্যবহার করতে পারেন। তেলাকুচার মূল সংগ্রহ করে নিন 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ। তার মধ্যে পাতা নিয়ে নিন 50 গ্রাম পরিমাণ। পাতার সাথে ডালও নিয়ে নেবেন। সমস্ত কিছু ছেঁচে এর রস বের করে এটিকে হালকা গরম করে নিন। 3 থেকে 4 চা চামচ পরিমাণে 3 থেকে 7 দিন পর্যন্ত খেতে হবে। সকাল বিকেলে দুবারে 3 থেকে 4 চা চামচ করে 3 থেকে 7 দিন খেলেই শ্বাসকষ্টের সমস্যা মিটে যাবে। একইভাবে এই রসটিকে মধুর সাথে মিশিয়ে খেতে পারলে এটি কাশির সমস্যা দূরে রাখতে সাহায্য করে। তেলাকুচার পাতা আমাশয় থেকে দূরে রাখতে পারে আপনাকে। আমাশয় সমস্যা হলে পাতা এবং ডালের রস 3 থেকে 4 চা চামচ প্রতিদিন সকাল বিকেল খাবেন। 3 থেকে 7 দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। মুখে অরুচির সমস্যা থাকলে তেলাকুচা পাতা সেদ্ধ করে সেটি খেতে পারলে অরুচির সমস্যা দূর হয়ে যায়, অথবা এ পাতা ঘি দিয়ে রান্না করে শাকের মতো খেতে পারলেও দারুণ উপকার পাওয়া যায়। বৃক্ক বা মূত্রথলি অর্থাৎ কিডনিতে যদি কোনো প্রকারের পাথর জমা হয়, তেলাকুচার পাতা তাও দূরে রাখতে সাহায্য করে। মূলত কিডনিতে ক্যালসিয়াম ও আরও কিছু খনিজ পদার্থের মিশ্রণে পাথর সৃষ্টি হয়। শরীর সাধারণত অতিরিক্ত ক্যালসিয়াম ও খনিজগুলোকে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। যখন তা বের হতে পারে না, তখনই তা পাথর হিসেবে জমা হয়। নিয়মিত যদি কেউ সকালবেলা খালি পেটে আধা কাপ পরিমাণে তেলাকুচা পাতা ও ডালের রস সেবন করতে পারেন, তবে মোটামুটিভাবে 21 দিনের মধ্যে তাদের কিডনির মধ্যে জমে থাকা পাথর ও ক্রিস্টাল গলে বেরিয়ে যাবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে তেলাকুচার নানাবিধ উপকারিতা।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন, যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।